দিন ফুরিয়ে সন্ধ্যা রাত হতেই গ্রামের সবাই ঘুমিয়ে পড়লেন, কিন্তু সকালে অর্ধেকের বেশি মানুষের ঘুম ভাঙেনি। শুধু গ্রামের মানুষ নয়, পশু পাখিও মরে পড়েছিল যেখানে সেখানে। এমনই এক ঘটনা ঘটেছিল আফ্রিকার লোয়ার নিয়স গ্রামে। 1986 সালের 21 আগস্ট প্রায় 1800 মানুষ এবং 3000 গবাদি পশুর মৃতদেহ উদ্ধার হয়। কেন এক রাতে গ্রামের এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। সেই সময় গুজব ছড়িয়েছিল কোনো গোপন সরকারি সংস্থা, অদৃশ্য অস্ত্র বা এলিয়েনদের আক্রমণে মৃত্যু হয়েছে 1800 মানুষের। তবে এর কারণ ছিল অন্য। দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন গ্রামের পাশে থাকা একটি হ্রদের কারণেই এত মৃত্যু হয়েছিল। গ্রামের মানুষ জানতেন না যে লেক নিয়স হ্রদের তলায় রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। নিয়স হ্রদের অবস্থান ক্যামেরুন আগ্নেয়গিরির কাছে। গিনি উপসাগর থেকে ক্যামেরুন এবং নাইজেরিয়া পর্যন্ত 1500 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে একটি আগ্নেয়গিরিমালা। আগ্নেয়গিরিমালার নিচে 80 কিলোমিটার গভীরে এখনও একটি বড় লাভার প্রকোষ্ঠ রয়েছে। লাভার প্রকোষ্ঠ থেকে মাঝে মধ্যেই প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হয়। দীর্ঘ সময় ধরে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের ওপর যদি প্রাকৃতিক নিয়মে কোনো হ্রদ বা জলাভূমি সৃষ্টি হয়, তাহলে সেই গ্যাস ওই হ্রদ বা জলাভূমি বরাবর প্রবাহিত হয়। আগ্নেয়গিরির মুখের উপর তৈরি হওয়া ওই হ্রদগুলো মার হ্রদ বলা হয়। পাহাড়ে ঘেরা নিয়স হ্রদটির গভীরতা 650 ফুটেরও বেশি। লাভা প্রকোষ্ঠ থেকে উৎপন্ন সালফার এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস ওই হ্রদগুলোর তলায় ঘনীভূত অবস্থায় থাকে। গ্যাসগুলোকে তলদেশেই আটকে রাখতে ওই ধরনের হ্রদগুলোর উপরিভাগে প্রাকৃতিক নিয়মেই একটি উষ্ণ পানির আচ্ছাদন তৈরি হয়। বিজ্ঞানীদের দাবি, সে রাতে নিয়স হ্রদের ওপরের সেই নিরাপত্তা বলয় ভেঙে যায়। উষ্ণ জলের আচ্ছাদন ভেদ করে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাসের মেঘ। স্থানীয়দের দাবি, বিপর্যয়ের ঠিক আগে নিয়স হ্রদের আশেপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। বিষাক্ত গ্যাসের কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেক গ্রামবাসী এবং গবাদি পশুর। বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছিলেন তারা রাতের অন্ধকারে সালফারের গন্ধ পেয়েছিলেন। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।